আজ আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে বেলা 11:30 নাগাদ মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ শুনবে মামলাটি। তৃতীয় বিচারপতি হিসেবে ওই বেঞ্চে থাকতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচি। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে অখুশি পরিবার। তাদের অভিযোগ, অনেক রহস্য উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মর্মে পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় হাইকোর্ট মামলা শুনতে রাজি হয়নি। এরপর নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত 29শে জানুয়ারি মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন পরিবার কোন আদালতে মামলা রাখতে চায়। তারা জানিয়েছিলেন সিবিআই তদন্তে ত্রুটির বিষয়টির বিচার হোক হাইকোর্টে। আজ সুপ্রিম কোর্ট কি জানায় সেদিকেই নজর থাকছে। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কি জানাচ্ছ? আজকে আরজিকর মামলা শুনানি আছে। আর সবচেয়ে বড় বিষয়টা আমাদের দিক থেকে, যারা বাঙালি তাদের দিক থেকে এরকম যে আজকে জয়মাল্য বাগচি, যিনি কলকাতা হাইকোর্টে ছিলেন, তিনি সুপ্রিম কোর্টে গেছেন। তার আজকে শপথ টেকিং হবে। তারপরে তিনি সম্ভবত আরজিকর মামলার শুনানিতে থাকবেন। প্রধান বিচারপতি তো অবশ্যই থাকবেন। এখানে কথা হচ্ছে জয়মাল্য বাগচি একমাত্র যিনি এই আরজিকর মামলাটার আদ্যোপান্ত জানেন। কারণ আরজিকর মামলার আর্থিক তছরূপের যে মামলাটা হয়েছিল আরজিকর নিয়ে সমীর ঘোষের বিরুদ্ধে, সেটাই জয়মাল্য বাগচি শুনছিলেন। এবং এরপরে যে সিবিআই আবার হাইকোর্টে যায় এই আরজিকরের ইয়েটা নিয়ে, যাকে শাস্তি দেওয়া হয়েছে আজীবন কারাদণ্ড, তো সেটাও কিন্তু জয়মাল্য বাগচির বেঞ্চেই ছিল। তো আজকে যেটা দেখা যাবে যে যিনি মারা গেছেন আরজিকরের তরুণী, তার মা বাবা আবার সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলাটাও শোনা হবে। মোটামুটি আজকে কি রায় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেটা আমাদের নজরে থাকবে। ধন্যবাদ বাসব।